ওই ফেরেশতা আসিয়া তোমার এমন করে চাপ মারিয়া ধরবি, শরীরের একটা নয়, দুইটা নয়, 360টা জোড়া টাস করে ছিঁড়ে দিয়ে যাবি। তোমার হাতের সংযোগ শেষ, পায়ের সংযোগ শেষ, তোমার চোখের সংযোগ শেষ, তোমার শরীরটা জমিনের মধ্যে নিতর করে ফেলাইয়া তোমার জমিনের মধ্যে ফেলে রাখবে। তোমার আত্মীয় স্বজন গুলা কানবি, তোমার কলিজার টুকরা সন্তান বাবা বাবা বলে কানবে, তোমার বিবি বাবা স্বামী বলে কানবে, পর্দার আড়াল থেকে তোমার দিকে টাকা মায়া কান্না কানবে। তোমার এই ঘর থেকে বের করে দিয়া ওই আগুনের মধ্যে কালো রোগের মশারির মধ্যে ঢুকায়া তোমার বড়ই পাতার পানি দিয়া গোসল দেওয়া শুরু হবে। তোমারে বড়ই পাতার পানি দিয়া গোসল দেওয়ার পর 3 টুকরার সাথে বাস্কিন কাপড় দিয়ে বেসাইবে। এরে আল্লাহর গোলাম পর্দালের বাজ, এই বাড়ির জন্য তো পাগল। এই শরীরের মধ্যে কত দামি দামি কাপড় পরাইছ, শরীরের মধ্যে কত দামি দামি গহনা তুমি অলংকার ব্যবহার করছো রে বা। এই বাড়ির মধ্যে নতুন বউ হয়ে আসছিলা, কত আদর যত্ন কত সেবা। যেই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে ঢুকছে, একসময় দেখবা ওই ঘরের দরজা দিয়া তোমারে বের করে দিতেছি। না থাকবে দামি কাপড়, না থাকবে কিছু, কালিয়া দিয়া ওই ঘরের দরজা দিয়ে বের করে দেওয়া হবে। অন্ধকার কবরে দেওয়ার জন্য আয়োজন শুরু হয়ে গেছি। পানি দিয়া গোসল দেওয়ার পর 3 টুকরা সাদা পার্কিন কাপড় চকলেটের মতো করে বেচাইয়া অন্ধকার কবরে দেওয়ার জন্য জানাজার ময়দান নিয়ে হাজির করে দেওয়া হবে। আল্লাহর নবী বলে লাখের লাশের মুখের কাপড়টা যখন খুলে দেওয়া হয়, ওই লাশ কান্দে আর বলে আমার কলিজার টুকরা সন্তান, ও আমার এলাকাবাসী আত্মীয় স্বজন, আমার মুখের বাঁধনটা খুলিয়ে রাখো। আর কিছুক্ষণ তোরা আমারে ভালো করে দেখালো, আমিও তোদেরকে ভালো করে দেখালো। আর কোনদিন তো তোদের সাথে আমার দেখা হবে না, কারণ আমার সন্তান তোর জন্য আমি কত খাওয়াইলাম, নিজে না পড়ে মুখে পড়িয়া ভিজিয়া। ও সন্তান, তোর জন্য চাহিদা পূরণ করে দিছি, তুই যা চাইতার সব কিছু চাহিদা পূরণ করে দিলাম। এখন আমাকে কবরে নিয়ে যায়, ও আবার সত্যি ভালো করে আবার দেখালো, আমিও তোরে ভালো করে দেখালো। জানাজার ময়দান থেকে জানাজার নামাজ পড়ে, ও যুবক ভাই পর্দারের পা চিন্তা বিক্রি করে দেখো, কোন থেকে তুমি রওনা করছো রে মা? ও যুবক ভাই, কোন থেকে তুমি রওনা করছো? আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ইয়া মুসলিমুন, মুসলমানি বুয়াগরদান হাদা ইমানে খুদ বদস্তে খাজ বাদন দরসোরা আদমি ইনসাবুদে আহমদ আবু জলহামক সাবুদে। আল্লাহ জানে দিল ওই বিশ্বাসীরা, ওই ইমানদার, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এমন ভাবে ভয় করো যে ভয়ের কারণে তুমি গুনাহ করতে চাইবে না। একা ঘরের ভিতর আছে, কেউ নাই, কেউ দেখতে পায় না, কেউ তোমার সঙ্গে নাই,
শুধু একটুকু খেয়াল করো, কেউ না দেখতে পাই না তো একমাত্র কে দেখে? আর জোরে বলেন কে দেখি? গুনার কাজ করতে গেছ, মদের বোতল হাতে নিয়ে ব্যস্ত, ইচ্ছা করলে খেতে পারো, মদের বোতল হাতে নিয়ে বসা, খেয়াল যদি করো কেউ দেখে না, আমাকে আল্লাহ দেখতেছি, এই খেয়াল যদি করো, তাহলে যদি গুনার কাজ করতে চাই না, মদের বোতল ফালাই দিছো, কেউ দেখে না, আল্লাহ দেখছে, এই বিশ্বাস যদি করো, তাহলে আল্লাহর ফজলে তোমার গুনাহের কাজ ছেড়ে দেওয়া একেবারে সহজ হয়ে যাবে। ঠিক কি না? এটা কি বলে ভয় করার মতো ভয়? সুদের টাকা নেই, এলাকার মধ্যে সুদখোর নাই এখন? হ্যাঁ, কম না বেশি? এর আল্লাহর গোলাম দেওয়ার সময় 6 দেয়, কিন্তু নেওয়ার সময় 9 নেয়। ঠিক কি না? দেয় 6, নেয় কত? 9। জিগাইলে কজইরে আপনারা বুঝতেন না, আমরা বুঝি। দিছে 6, নিচে 9, এটা আমরা বুঝবো না, হ্যাঁ বলে বুঝি। আল্লাহ হেদায়েত দান করে। এই সুদখোর মনে আপনাদের এলাকায় নাই, কিন্তু আল্লাহর নবী জানাই দিলেন সুদী যারা কিয়ামতের ময়দানে তাদেরকে রক্তের নদীর মধ্যে ডুবানো দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে আল্লাহর গোলাম, এই সুদখোর যদি চিন্তা করত, কেউ দেখে না, সুদের টাকা নিতে গিয়ে তুই সুদখোর আর সুদ দেওয়ালা নেওয়ালা দুইজনের ভিতরে যদি খেয়াল হইতো যে আল্লাহ দেখতেছে, কেউ না দেখলেও এই সুদখোর আর সুদ খানেওয়ালা আর সুদ দেওয়ালা ওই ব্যক্তিরা কোনোদিন আর সুদের টাকা নিত না, দিত না। ঠিক কিনা? এই ছেড়ে দেওয়ার নাম হলো ভাই হাক্কাতু কতি। তারপরে আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে খাঁটি মুসলমান হইয়া তারপরে মৃত্যুবরণ করো। এরে আল্লাহর গোলাম, খাঁটি মুসলমান কেমনে হইবা? সূরাতুল বাকারার মধ্যে খাঁটি মুসলমান হওয়ার জন্য মুসলমানদের ব্যাপারে আল্লাহ জানাই দিলেন। সূরাতুল বাকারা 158 নম্বর আয়াত আল্লাহ জানাই দিলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ জানাই দিল ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এখানে আল্লাহ দুইটা কসম খাইছে। কয়টা কসম? দুইটা কসম খাইয়া মুমিনদের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে বলছি ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। কি করবে? কষ্ট দিতে আপনার পরীক্ষা নিবে কি? স্কুলের মাস্টার, হেড মাস্টারের ছেলে যদি পরীক্ষা দেয়, সহকারী শিক্ষক দ্বারা তারা পেরেশান হয়ে যায় তাকে পাস করার জন্য। ঠিকই না? কারণ পাস না করলে চাকরি থাকতো না। তো এই পরীক্ষার মধ্যে স্বজন প্রীতি আছে না নাই? কারণ যদি এই শিক্ষকের বিষয়ে যদি পরীক্ষায় ফেল করে, তাহলে ওই শিক্ষক ওই প্রতিষ্ঠান হেডমাস্টার সহকারী শিক্ষককে বরখাস্ত করে দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক কি না? এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলে আবার যে আমি তোমাদেরকে যে পরীক্ষা নেব, এই পরীক্ষা নেওয়ার মধ্যে কোনো স্বজন প্রীতি নাই। কারণ আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আমার মাও নাই, বাবাও নাই, আমার কেউ নাই। আমি এক অদ্বিতীয়, যে আমি আল্লাহর সন্তান আছে, আমার সন্তানকে আগে পাস করাবো, তারপরে অন্য মানুষকে করাবো না। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়েও নাই, আল্লাহর কেউ নাই। ঠিক কি না?
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا ضد ولا ند لا ضد ولا ند ولا رد لمولاه لا ضد ولا ند ولا رد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا ضد لا ند ولا حب وقالا لا حي لا صورة لا شبه لمولاه الله কয়জন জোরে বলুন আর জোরে বল আল্লাহ কয়জন আল্লাহ বলে আমার সাথে কেউ শরীক নাই আমার কোনো মা নাই বাবা নাই আমার কোনো সন্তান নাই আমার কেউ নাই আমি কেউ দ্বিতীয় আমি এগুলা ভালোবাসি না কেউ আমাকে বাবা বলে ডাকবে আমি আল্লাহ পছন্দ করি না আমি আল্লাহ ভালোবাসে শুধু আমার গোলামি করবি আমার ইমানদার হবে আমার মনোনীত বান্দা হবে আমার বন্ধু হবে এটাই আমি আল্লাহ ভালোবাসি বলে বলি সুবহানাল্লাহ এরে আল্লাহর গোলাম আল্লাহর সন্তান আল্লাহ চায় না আল্লাহর বিবিও চায় না আল্লাহর মাও নাই বাবাও নাই দুনিয়ার মানুষ যদি সন্তান হয়ে সন্তান যদি বাবাকে বাবা বলে ডাক দেয় বাবার মনটা শান্ত হয়ে যায় সন্তান যদি মারে মা বলে ডাক দেয় মার দিল ঠান্ডা হয়ে যায় আল্লাহ বলে আমার ছেলেও নাই মেয়েও নাই আমার কেউ নাই তোরা তো আছো তোদের ওই জবান দিয়া যখন আমাকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ দিল ঠান্ডা হয়ে যায় আর অপেক্ষা করি দেখি আমাকে আরেকবার আল্লাহ বলে ডাক দেয়নি ও আব্দুর রকিব আবার আমার আল্লাহ বলে ডাক দি তুই আরেকবার ডাক দিলে আমি আল্লাহ দিলের মধ্যে মায়া জোশ মারে রে বান্দা আরেকবার আমাকে রহমান বলে ডাক দাও আরেকবার আমাকে রহিম বলে ডাক দে আমাকে আবার গফফার বলে ডাক দে আমাকে রহিম বলে ডাক দিতে দেরি আমার মায়ের সাগরে তোর জন্য জোশ মারতে দেরি নাই এরই আল্লাহর গোলাম আল্লাহ বলে তোরে মায়া করে বানাইছি এই জন্য তুই যদি আমাকে মায়া লাগে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহর অন্তরের মধ্যে কুদরতি অন্তরের মধ্যে তোর জন্য মায়া লেগে যায় গভীর রজনীতে কেউ না ঘরের দরজা বন্ধ করে ঠান্ডা পানি দিয়ে তাহাজ্জুদের বিছানা দাঁড়ায় গেছে ওই তাহাজ্জুদের বিছানা দাঁড়িয়ে যদি আমাকে আব্দুর আল্লাহ বলে ডাক দাও গফফার বলে ডাক দিয়া বলো গফফার এই ঘরের ভিতরে নির্জনতার ভিতরে কেউ নাই এখন তুমি আর আমি আর তুমি ছাড়া কেউ নাই এখন তুমি যদি আমার ডাকে সাড়া না দাও কার ডাক দিলে কে আমার ডাকে সাড়া দিবে আমার কারো ডাক পছন্দ না আল্লাহ তুমি আমার ডাকে সাড়া দাও আমারে মাফ করে দাও আল্লাহ বলে যখন আমাকে গফফার বলে ডাক দিয়া গুনার জন্য কান্দে আমি আল্লাহ দেরি করি না আমার বান্দার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই রে আল্লাহর গোলাম আল্লাহ বলে আমার ছেলেও নাই মেয়েও নাই বন্ধু বান্ধব কিছুজন কেউ নাই আমার একজন বন্ধু আছে সে হলো কে সব কি করে রহমাতুল আলামিন সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু কয়জন একজন আল্লাহ যার সাথে বন্ধুত্ব করছেন সে হলো কি হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আর বাকি যত মানুষ আছে সব মানুষগুলো আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায় ঠিকই না করে বল কিন্তু আল্লাহ একজনের সাথে বন্ধুত্ব করছেন সে হলো রহমাতুল লিল আলামিন উম্মতের কান্দারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন হলো আল্লাহর বন্ধু ঠিকই না করে বল সেই বন্ধুর ব্যাপারে আল্লাহ জানাই দিলে তোমরা একাই তোমাদেরকে পরীক্ষা করি না আমার বন্ধু মুহাম্মদকে আমি আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করছি আমার বন্ধু পরীক্ষা দিয়ে এক নাম্বার হইছে জোরে কোন সুবহানাল্লাহ
আল্লাহ বলতেছে আমার আমি তোমাদেরকে পরীক্ষা নেব, কোনো স্বজন প্রীতি নাই। এই পরীক্ষার মধ্যে যারা 1 নাম্বার হতে পারবি আল্লাহ জানাই দিও অবাশিরিল মুমিনিন অবাশিরিস সাবিরিন। আল্লাহ জানাই দিলেন ধৈর্যশীল ব্যক্তিদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা দিবেন, পরীক্ষা দিবেন। কে কে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে? আল্লাহু আকবার, নারে তাকবীর। আপনি চাইলেও পরীক্ষা দিবেন, না চাইলেও পরীক্ষা দিবেন। আপনি মানলেও পরীক্ষা দিবেন, না মানলেও দিবেন। কারণ আল্লাহ তো কসম খেয়ে বলছে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব কয়েকটি জিনিসের উপর। কি কি জিনিস নিবেন, কি কি জিনিসের পরীক্ষা দিবেন এই ব্যাপারে একটু আলোচনা করব যদি আপনারা আমাদের সময় দেন। থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আবার চলে যাবেন? আমি তো আপনাদের এলাকার মানুষ, দোয়া দেওয়ার জন্য আজকে মাহফিলের প্রধান আকর্ষণ যিনি আসতেছেন আপনাদের তার স্পন্দন রূপালী মসজিদের সম্মানিত প্রদীপ সাহেব বন্ধুবর মুফতি সাইফুল্লাহ দামাত বরকতুল্লাহ আলী আসবেন, খুব সুন্দর আলোচনা করবেন। হযরতের হাত থেকে দোয়া নিয়ে না কেউ বাড়ি যাব না ইনশাআল্লাহ। থাকবেন তো? আর যার যাওয়ার ইচ্ছা তাহলে আগেই যান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জানাই দিলেন আমি আল্লাহ কয়েকটি জিনিসের উপর পরীক্ষা করবই করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই কয়েকটি জিনিসের উপর পরীক্ষা করব। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে পরীক্ষা দেয় না। আপনি মুফতি সাহেব, এই মুফতি হওয়াটাই আমার জন্য পরীক্ষা। চেয়ারম্যান হইছে, চেয়ারম্যান হওয়াটাই তার জন্য পরীক্ষা। এরি আল্লাহর গোলাম, তুমি গরিব মানুষ, তোমার গরিবী হালাতটাই তোমার পরীক্ষা। তুমি কোটি কোটি টাকার মালিক, এটা তোমার জন্য পরীক্ষা। তুমি পুরুষ হইছো, এটা তোমার জন্য পরীক্ষা। মহিলা মেয়ে হইছো, এটা মহিলা মেয়ে হওয়াটা এটা তোমার জন্য পরীক্ষা। যে যে হালাতে আছে ওই হালাতে থেকে আল্লাহর প্রতি অসন্তুষ্টতা কতটুকু আছে আল্লাহ এইটাই দেখতে চায়, ঠিক কিনা জোরে কও। এরি আল্লাহর গলা পরীক্ষাটা দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা পরীক্ষা নেই। বলেন আপনারা আমার সবকিছু পরিবর্তন করার ক্ষমতা কার? আরো জোরে বলো কার? হায়াত দেওয়ার মালিক কি? জীবন দেওয়ার মালিক কি? সব কিছু দেওয়ার মালিক কি? আল্লাহ জানাই দিলে বান্দা দুনিয়ার জমিনে তুমি ক্ষমতার জন্য মানুষের পিছনে দৌড়াও, ক্ষমতা কেউ দিতে পারবে না, একমাত্র দেওয়ার ক্ষমতা কার আছে? أنت ربي أنت حسبي ذو الجلال तुही قادر जलील ला जहादर बहर गाले तुही मेरा लगादार ক্ষমতার মালিক কে? ওরে আল্লাহর গোলাম, তুমি যে হালাতে আছো, তুমি ধনী মানুষ, তোমার ধনী হওয়াটাই পরীক্ষা। তুমি গরিব মানুষ, গরিব হওয়াটাই তোমার জন্য পরীক্ষা। আমি মসজিদ ইমাম সাহেব খতিব মানুষ, আমার খতিবগিরি হওয়াটাই পরীক্ষা, ঠিক কিনা জোরে কর। এই অবস্থায় থেকে আমি আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম কতটুকু মানতে পারি, আমি এই অবস্থা থাকার পর আল্লাহর প্রতি সন্তুষ্ট কতটুকু থাকতে পারি, এটাই আমার জন্য পরীক্ষা, ঠিক কিনা জোরে কর। কি ব্যাপার? আল্লাহ ভয় দিবে। 1 নাম্বার হলো আল খৌফ, আল্লাহ ভয় দেখাবে। কেমন ভয় দেখাবে রে আল্লাহর গোলাম? তোমাকে মৃত্যুর ভয় বাতিল দেখাবে, তোমার ফাঁসির ভয় দেখাবি, তোমাকে জেলের ভয় দেখাবে। তুমি নবীর পক্ষে আল্লাহর পক্ষে থেকে রাজপথে আন্দোলন করবা, স্লোগান দিবা, তোমার জেলের ভয় দেখাবে, ঠিক কিনা বলে কর। তুমি নবীর পক্ষে স্লোগান দিবা, তোমাকে বাতিল চক্র লাভ চক্র তোমাকে দমক দিবে, তোমার ফাঁসির কষ্টে ঝুলানোর জন্য ভয় দেখাবে। ভাই তোমাকে মেরে ফেলার হুমকি দিবে,
তোমার সন্তানগুলো অপহরণ করবে, এই ভয় তোমার দেখানো হবে। তারপরে তুমি দুনিয়ার কাউকে ভয় পাইবা না, কারে ভয় পাইবা? আরো জোরে বলেন, কারে ভয় পাইবা? এই আল্লাহর গোলাম, আপনার আমার মালিক কে? সব কিছুর ব্যবস্থা কে করেন? আপনার প্রতিপালক কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, আল্লাহ যারা দিন নিশ্চয়ই যারা বলবে আমার প্রতিপালক আল্লাহ এবং ওর উপর অবিচল থাকবে, তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে বড় সুসংবাদ। সুবহানাল্লাহ। এই জন্য বলবো, আপনি কারে ভয় পান? আপনি কেন বাতিলকে ভয় পাইবেন? আপনি কেন মানুষকে ভয় পাইবেন? আপনি কেন প্রশাসনকে ভয় পাইবেন? এই আল্লাহর গোলাম, আপনি ভয় পাওয়া লাগবে একমাত্র আল্লাহকে। আল্লাহর ভয় পাইয়া দুনিয়ার কোনো অন্যায় করব না, দুনিয়ার কোনো গুনাহের কাজ করব না, তাহলে প্রশাসন আমার কি করবে? কথা বলুন, ঠিক কি না? আমি কারো জায়গাও ছিলাম নেব না, কারো মাথার মধ্যে বাড়িয়ে দেব না। আমি শুধু এতটুকু বলবো যে আমি আল্লাহর ভয় পাই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। ঠিক কি না? এরই আল্লাহর কথা। আল্লাহ বলে, তোমার জন্য ভূমিকম্প হবে, লোহ হবে, জলোচ্ছ্বাস হবে, তোমার এত ভয় হবে। কোনো কিছুকে পরোয়া করবো না, কোনো কিছুকে ভয় পাইব না, একমাত্র কারে ভয় পাইবেন? আরো জোরে কোন কারে? দ্বিতীয় নাম্বার হলো কফিউল জু। আল্লাহ আপনাকে না খেয়ে রাখবেন, ক্ষুধার্ত রাখবেন। জোরে বল, কি করবেন? ক্ষুধার্ত রাখবেন, না খেয়ে রাখবেন। দেখবে আপনি ক্ষুধার্ত থাকা অবস্থায় আপনি কি গ্রামীণ ব্যাংকে দৌড়াননি, কিস্তির ঘরের মধ্যে দৌড়ানি, এটা আপনার জন্য আল্লাহ পরীক্ষা করবে। যেই সংসারের মধ্যে অভাব অনটন বেশি, দুঃখ দুর্দশা বেশি, ওই সংসারটা আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে বড় পছন্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম, তুমি ক্ষুধার্ত থাকা অবস্থায় তুমি সুদের কিনারে দৌড়াও না, কিস্তির কিনারে দৌড়াও, এটাই তোমার জন্য পরীক্ষা। এরে আল্লাহর গোলাম, তোমার জন্য এটা আল্লাহ পরীক্ষা করে বুঝাইলেন, বান্দা তোমার ক্ষুধা দিয়া অভাব অনটন দিয়া বুঝাইলাম, এই ক্ষুধা আমি দিতে পারি, আবার ক্ষুধা নিবারণ আমি করতে পারি। ধৈর্য যদি ধরতে পারো তাহলে মা সাবিরিন, আল্লাহ বলে আমি আল্লাহ ধৈর্যশীলদের কাছে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পর্দালের মা, ও যুবক ভাই, তুমি যদি মনে করো তুমি অভাবগ্রস্ত, তোমার উপরে আল্লাহ পরীক্ষা দিছে, তুমি যদি মনে করো যে আল্লাহ শুধু আমারই দেখছে আর কাউকে দেখে নাই, না না, আল্লাহর নবীর আল্লাহ সবচাইতে বেশি কষ্ট দিছে। আল্লাহর নবীর পরিবার কত না খেয়ে থাকছে, আল্লাহর নবীর উম্মতেরা কত না খেয়ে থাকবে, এটি আল্লাহ পরীক্ষা করছে নবীর দিয়া। ঠিক কি না? বলে এরে আল্লাহর বই, আপনার জন্য ইমানি পরীক্ষা। সুবহানাল্লাহ। আসছে না? জোরে কষ্ট হইতেছে আপনার? কি অসুবিধা? কথা বলে দুটো আলাদা করে আল্লাহর গোলাম না খেয়ে রাখবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। ঠিক কি না? বলে বল। এই ক্ষুধার্ত থাকা অবস্থায় আল্লাহ আপনার পরীক্ষা করবে। আপনি কি সুদের কিস্তির ঘরের মধ্যে দৌড়াননি, গ্রামীণে দৌড়ান না, আশার মধ্যে দৌড়ান, এটা আল্লাহ পরীক্ষা করতেছে। যে কারো কাছে হাত পাতবি না, অভাব আমি দিয়েছি, আমার কাছে যদি চাস আমি আল্লাহ অভাব দূর করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রে আল্লাহর গোলাম, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদের নববীর সামনে উপর হয়ে পড়ে আছে, নিজের পেটটা জমিনের মধ্যে দিয়ে উপরে পড়ে আছে। উপর হয়ে পড়ে যাওয়ার পর আল্লাহ নবী জিজ্ঞাসা, আবু হুরায়রা কেন তুমি ঘোরাঘুরি খাও? আবু হুরায়রা কান্দে আর বলে, পয়গম্বর
আজকে কয়েকদিন হয়ে গেছে আবু হুরায়রার পেটের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর নবী বলে প্রত্যেকে খাবার খাবে। আবু হুরায়রা বলেন পয়গম্বর, আপনার চুলার মধ্যে আগুন যেই দিন জ্বলে আমি আবু হুরায়রার পেটের মধ্যে খাবার পড়ে, আপনার ঘরের চুলার মধ্যে যেই দিন আগুন জ্বলে না ওই দিন আমি আবু হুরায়রার পেটের মধ্যে কোনো খাবার পড়ে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, আল্লাহ না খেয়ে রেখে আপনাকে পরীক্ষা করবে, তারপরে আল্লাহ বলতেছেন বান্দা এই কষ্ট এই ভয়ের ভিতরে যদি তুমি ঈমানকে মজবুত রাখতে পারো তাহলে তোমার জন্য কোনো চিন্তা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, নবীর সাহাবীরা কত ঈমানি পরীক্ষা দিয়েছে, নিজেকে কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহর ভয় পাইছে। নবীর সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করতে রওনা করছেন, বাইতুল মাকদাসের দিকে যাবে। হঠাৎ করে দেখলেন পাহাড়ের কিনার থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কান্না ধরিতে কণ্ঠে ডাইকা বলে জিবরাইল, ওই পাহাড়ের গর্ত থেকে পাহাড়ের কিনার থেকে কেন মেশকো আম্বরের ঘ্রাণ আসতেছে, ব্যাপার কি? জিবরাইল জানা দিলেন পয়গম্বর আজ থেকে কয়েক শত কয়েক হাজার বছর আগে ফেরাউন মিশরে এক বাদশার ঘটনা। এক মাতার সন্তানকে হারাইছে। ও পয়গম্বর, ফেরাউনের দাসী ছিল ওই মহিলা, ওই মহিলার স্বামীর নাম ছিল হিজরি। ওই মহিলার জামাই স্বামী 100 বছর আগে কালমা পড়ে মুসলমান হয়েছে। ওই মহিলা মুসলমান হওয়ার পর ওই মহিলাটা ফেরাউনের মেয়ের চুল আশ্রিয়ে দেওয়ার জন্য নিয়োজিত করছিল। চুল আশ্রাইতে গিয়া হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়িয়া যায়। ওই চিরুনিটা উঠাইতে যাইয়া ওই মেয়েটা কান্দে আর বলে, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য জিনিসের ইবাদত করবে, আল্লাহ ব্যতীত অন্য জিনিসের গোলামি করবে, অন্য মাখলুকের গোলামি করবে, সে ধ্বংস হয়ে যায়। ফেরাউনের মেয়ে ডাইকা বলল, তুমি কি বললা আবার বলো। ওই হিজরির বিবি ডাইকা বলে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য জিনিসের ইবাদত করে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। ফেরাউনের মেয়ে ডাইকা বলতে লাগলো, তুমি কি আমার বাবার খোদা মানো না? ওই মেয়েটা জবাব দেয়, আমি তোমার বাবাকে কেন খোদা মানবো? তোমার বাবা তো মানুষ, আমিও মানুষ, কেন খোদা মানবো? ফেরাউনের মেয়ে দৌড়ে ফেরাউনকে ডাইকা বলে, বাবা তুমি যে মেয়েটাকে আমার চুল আসিয়ে দেওয়ার তো রাখছ, ওই মেয়েটা তো তোমারে আল্লাহ মানে না, তোমারে খোদা বলে মানে না। ফেরাউন ওই মেয়েটা ডাইকা বলতে, আসো সামনে আসো। ওই মেয়েটাকে সামনে নিয়ে আসলেন, জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কি আমার আল্লাহ মানো না, তুমি কি আমাকে খোদা মানো না? এবার হিজরির বিবি জবাব দেয়, আমি আপনারে আল্লাহ মানি না, আপনারে আল্লাহ বলে খোদা বলে মানি না, কারণ আমার আল্লাহ সকাল বেলা সূর্য পূর্ব দিক থেকে উদিত করে, বিকাল বেলা সূর্য পশ্চিম দিকে অস্ত করে। আপনি যদি পারেন তাহলে পূর্ব অন্য দিক থেকে সূর্য উদিত করে আমাকে দেখা। পারবে? পারবে? জোরে বল, পারবে? এরে আল্লাহ বলা ফেরাউন আশ্চর্য হয়ে বলতে, তাহলে তুমি কি আমারে বিশ্বাস করো না? মেয়ে জবাব দেয়, তা আমি আপনার আল্লাহ বলে মানি না, আমি আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করি না, আপনাকে মানি না। জোরে কন্যা সুবহানাল্লাহ শুনবে, তাই ঠিক নেই একটা দেখলাম পরীক্ষা করে আপনাদের মেজাজ মন এদিকে আছে, এখানে আছে তো মন এখানে আছে না অন্যদিকে গেছে? সবাই আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে। পিছের হেরা কইছে আমরা জীবনও আল্লাহু আকবার কইতাম না। কেউ রাগ করছেন আপনারা? আল্লাহর সাথে রাগ আছে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলাম ওই মেয়েটা ডাইকা বলতে লাগলো, তোমারে আল্লাহ মানি না, আমি একমাত্র মানি যিনি আসমান জমিন বানাইছি, যিনি আমাকে বানাইছে, যিনি আপনারে বানাইছে, ওর মালিক আল্লাহরে মানি। সুবহানাল্লাহ। ফেরাউন এবার বুঝায়, তুমি যদি আমাকে আল্লাহ না মানো, তোমার মেয়েকে হত্যা করবো, তোমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করে ফেলবো। মেয়েটা কান্দে আর বলে, তুমি আমার সন্তান মানতে পারো,
তুমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে হত্যা করতে পারো, তুমি আমাকে হত্যা করতে পারো, তারপরে তোমার আমি আল্লাহ মানি না। এবার ফেরাউন এবার মহিলার বাচ্চা 9 বছরের দুধ বাচ্চা ছিল, ওই মহিলাকে জমিনের মধ্যে শোয়াই দিয়া তরবারি জল্লাদের কাছ থেকে তরবারি হাতের মধ্যে দিয়া ওই মেয়েটার গলার মধ্যে লাগাইয়া ডেকে বলতে লাগলো, তুমি যদি এখন আমাকে আল্লাহ না বানাও, আমি তোমার কলিজার টুকরা সন্তানকে জবাই করে দেব, তুমি আমাকে আল্লাহ বানাও। মেয়েটা জবাব দে, তুমি আমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করতে পারবা, আল্লাহ কোনদিন মানুষকে হত্যা করতে পারে না। যেরকম ঠিকই না ওরে ফেরাউন, আমার ঈমান আরো মজবুত হয়ে গেছে, তুমি আল্লাহ হতে পারো না, তুমি হলো জালিম বাদশা। এরই আল্লাহর গোলাম ফেরাউন এই কথা শুনিয়া মহিলার বাচ্চার গলার মধ্যে ছুরি যখন লাগাইয়া দেয়, মেষ কলা কাইটা বিঙ্কি দিয়া রক্ত জমিনের মধ্যে পড়তেছে। মহিলারা মহিলা আসমানের দিক তাকায়া দুইটা এটাই কেবল আল্লাহ তাকায় দেখো, এবারের পরীক্ষার জন্য তোমার মানি, এই জন্য আমার 9 বছরের মেয়েটাকে জবাই করে দিল। ও আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি ইমানকে ছাড়তে চাই না, আমি তোমার মানি, তোমার জন্য আমার মেয়েটাকে বিসর্জন দিলাম, কুরবান দিলাম, আমি আমার নিজের জীবনকে তোমার জন্য কুরবান দেওয়ার জন্য রাজি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর গোলাম এবার ফেরাউন চিন্তা করতে লাগলো, বলতে এখন সময় আছে, তুমি আমার আল্লাহ বলে মানো। ওই মহিলার দুধের একটা বাচ্চা ছিল, দুগ্ধ পশু, মাত্র কয়েক মাস হলো। পৃথিবীর মধ্যে দুগ্ধ পশু দুধের বাচ্চা 4টা বাচ্চা কথা বলছে, ইয়ার মধ্যে ওই মহিলার দুধের বাচ্চাটাও জবান খুলে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলার বাচ্চাটাকে কোল থেকে মহিলার দুধের বাচ্চাকে যখন টান দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দেয়া ফেরাউন তরবারি হাতের মধ্যে লইয়া মহিলার গলার বাচ্চার মধ্যে যখন লাগায়, মা তো সন্তানের জন্য দিল নরম হয়ে গেছে, আর অমনি ওই মহিলার জবান দিয়ে বের হওয়ার আগে ওই দুধের বাচ্চার জবান খুলে গেছে। ওই দুধের বাচ্চা কান্দে আর বলে, মা তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ও মা আমি মৃত্যুবরণ করে জান্নাতে যাব, তুমিও জান্নাতে হইবা, তোমার কোনো ভয় নাই রে মা, ভয় নাই। ফেরাউন যখন দুধের বাচ্চার গলার মধ্যে ছুরি লাগাইয়া দেয়, ওই দুধের বাচ্চার যখন পিঙ্কি দিয়া রক্ত জমিনের মধ্যে পড়া শুরু হয়, মহিলা জমিনের মধ্যে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আমার একে 2টা সন্তানকে ঈদ কুরবানি করে দিলাম, আল্লাহ তুমি আমার ঈমানকে কবুল করে নাও, আমি ফেরাউনকে আল্লাহ বাড়ি না, আমি তোমার বাড়ি। ফেরাউন ওই মহিলাকে হত্যা করে দিয়ে 3 মাস মেয়েকে পাহাড়ের কিনারে চাপা দিয়ে রাখছি। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল জানাই দিল, যে দিন থেকে পাহাড়ের কিনারে দাফন করে দিছি, ওই দিন থেকে এই মহিলার কবর থেকে দামেস্ক আম্বরের ঘেরান আসতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম, তাহলে ফেরাউনকে ভয় পাই নাই, কারে ভয় পাইছে? আরো জোরে বলো, কারে ভয় পাইল? ফেরাউনের বিবি আসিয়া এই অবস্থা দেখা রাগ হয়ে গিয়ে ফেরাউনকে বলতে, আমার বিশ্বাস হয়ে গেল তুমি আল্লাহ হতে পারো না, তুমি জালিম বাদশা। আসিয়া ডাইকা বলতে লাগলো, কি ব্যাপার? ফেরাউন বলতে লাগলো, বিবি আসিয়া রে বলো, কি ব্যাপার, তুমিও কি আমার আল্লাহ মারো না? আসিয়া বলে, না তোমারে আল্লাহ মারি না, কারণ তুমি যদি আল্লাহ হইতা তাহলে এই বাচ্চাদেরকে, এই মহিলাকে হত্যা তুমি করতে পারতা না। জোরে কোন ঠিক কি না? পৃথিবীর মধ্যে ঘৃণ্য মানুষ তুমি এখন আমার কাছে, তুমি আল্লাহ না, তুমি জালিম। ফেরাউন রাগ হয়ে গেছে, চিন্তা ফিকির করে বলো,
তুমি কিন্তু আমার বিবি, তুমি যদি আমার আল্লাহ না মানো তাহলে তোমারও সাথ দেওয়া হবে না, তোমাকে হত্যা করা হবে। ওই ফিরাউনের স্ত্রীকে আসিয়াকে বুঝার জন্য তার মা বাবারে ডাকছে, বুঝান আপনার মেয়ে আমারা যাতে আল্লাহ মানে। ফেরাউনের শ্বশুর শাশুড়ি মেয়েরে বুঝায়, মা এই দেশের সব মানুষ যারা আল্লাহ বলে মানে তাহলে তোমার মানতে অসুবিধা কি? ফেরাউন বলতে লাগলো, তোমরা বুঝাই পারবে না, সবাই চলো এরা আমার বুঝি দিব। ফেরাউন অর্ধেক ঘরের মধ্যে দিয়া বলে, বিবি তুমি যদি আমাকে আল্লাহ বলো তাহলে এত বিশাল বড় অট্টালিকা বানাই দিব, দাস দাসীর অভাব নেই, তোমার কোনো ভয় থাকবে না, তোমার খাদেমের অভাব হবে না রে বিবি, যা চাইবা চাওয়ার আগেই সবকিছু দেওয়া হবে, এখনো সময় আছে, তুমি আমার আল্লাহ বলে মানো। ফেরাউনের স্ত্রী আসিয়া বলল, তোমারে কেন আল্লাহ মানবো? আল্লাহ জমিনের গোটা জমিন যিনি বানাইছেন, তোমারে আমার যিনি বানাইছেন তারে ওই আল্লাহরে মানি। সুবহানাল্লাহ। কর আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহকে চিনে যিনি আল্লাহ করে বানাইছেন তিনি বলেন কে? আরো জোরে বলেন কে? এরে আল্লাহর গোলাম। ফেরাউনের বা বিবি আসিয়ার আগে বলতে এখনো সময় আছে, আমরা আল্লাহ ভালো। মহিলা জবাব দেয় না, অসম্ভব, তোমারে আল্লাহ বলে পারি না। এরে আল্লাহর গোলাম মহিলা ফেরাউনকে ফেরাউন আসিয়ারে ডাইকা বলতে এখনো সময় আছে, সময় দিলাম, আমাকে আল্লাহ বলে মানো। এবার মহিলা ডাইকা আসিয়া ডাইকা বলে, অসম্ভব, তোমারে আল্লাহ বলে মানি না। ফেরাউন এবার বিবি আসিয়ারে গাছের সাথে পেরেক মারা শুরু করলো, পায়ের মধ্যে পেরেক মারছে, হাতের মধ্যে পেরেক মাইরা শরীর থেকে কাপড় খুলিয়া নিয়ে ডাইকা কোনো সময় আছে, তুমি আমার আল্লাহ বলে মানো। এবার আসিয়া কান্দে আর বলে, আল্লাহ এই হাত দিয়া ফেরাউন যে কত খাবার খাওয়াইলাম, এই হাত দিয়া ফেরাউনের জন্য জমিনের মধ্যে তার বিছানার মধ্যে কত সুন্দর করে বিছানা বানাইলাম, এই হাত দিয়া তারে কত আদর যত্ন করছি রে আল্লাহ। এই হাতের মধ্যে ফেরাউন এখন পেরেক মারছে, আল্লাহ এই পা দিয়া ফেরাউনের খেদমতের জন্য কত দৌড়াইলাম, ওই ফেরাউন তারপর আবার ওই পায়ের মধ্যে পেরেক মারছে তোমারে পাওয়ার জন্য। আল্লাহ তুমি সাক্ষী দেখো, ভয় পাই না, ফেরাউনকে ভয় পাই না, ফেরাউনের কিছু আমার দরকার নাই। আল্লাহ আমার দুনিয়ার কিছু দরকার নাই, তুমি এসে দেখে যাও, আমি আসিয়া তোমার জন্য পাগল, আমি দুনিয়ার কারোর জন্য পাগল, একমাত্র তোমার পাগল। আল্লাহু আকবার। এবার আসিয়ার গরম তেল গরম করিয়া আসিয়ার মুখের মধ্যে যখন নিক্ষেপ করা শুরু করলো, আসিয়ার চেহারা থেকে রক্তগুলা, গোশতগুলা, চামড়াগুলা কইসা জমিনের মধ্যে পড়া শুরু করছি। ওইদিকে আসিয়া আসমানের দিক তাকাইয়া আল্লাহরে ডাকা, আল্লাহ তুমি সাক্ষী থাকো, ফেরাউন তোমার প্রতি বিশ্বাস করার কারণে ফেরাউন আমাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য আয়োজন করছে রে আল্লাহ। কিছুক্ষণ পরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে যাত্রী হয়ে আল্লাহর সাথে মিলে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, তাহলে বোঝা গেল দুনিয়ার কারে ভয় পাওয়া চলবে না, কারে ভয় পাইবে? কথা বলেন, কারে ভয় পাইবে? মনে হয় আপনাদের কষ্টই দিচ্ছে, একটু মহব্বতে বলি আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ, জোরে সরে জোরে সরে আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে আমার দয়ার মাওলা রে
তোমার ঠিকানা কোথায় গেলে পাইব বলো তোমার ঠিকানা তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে উজানির ময়দানে করলাম বিছানা ইজতেমা ময়দানে করলাম বিছানা সরমনার ময়দানে করলাম বিছানা আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 সবাই না লাগাই আল্লাহর ডাকি আল্লাহ আরো জোরে বলে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে ঈমান আমলের মজবুতি দান করে জোরে বলেন আমিন ও আমার যুবক ভাই পর্দার মা যে যেখানে আছেন ওখানে বসিয়া মনে মনে চিন্তা করেন গো আল্লাহ এই ঘরের মালিক আমি আমার বাড়ির মালিক এত কিছুর মালিক আমি হয়ে গেলাম এখন আমাকে কবরে যাওয়া লাগবে কবরে কি নিয়ে যাব এই আগে তো পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার মধ্যে আমি সাকসেসফুল কামিয়াব হইছি কিনা কেউ জানেন একমাত্র জোরে বলুন কে জানে আরো জোরে বলুন কে জানে এই আল্লাহর গোলাম কবরে যাত্রী হইয়া কবরে যাও কবরে যাওয়া লাগবে এতে কোনো সন্দেহ নাই ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা হঠাৎ করে দেখবা তোমার সামনে একজন মালাকুল মউত মুসাফিরে হাজির হয়ে গেছি ওই মুসাফির আইসা তোমার সামনে দাঁড়ায় দিয়া দিয়া বলবেন আল্লাহর গোলাম তোরে নেওয়ার জন্য আসছি তুমি ডান দিকে তাকাইবা বাম দিকে তাকাইবা এদিক সেদিক তাকাইবা কাউরে দেখবা না তাকায় দেবা তোমার কলিজার টুকরা সন্তানগুলা বাবা বাবা বলে কান্দে মা মা বলে কান্দে ওই মুসাফির আইসা তোমার দরিয়া তোমার শরীর থেকে 360টা জোড়া টাস টাস করিয়া ছিটিয়ে দেওয়া হবে রে আল্লাহর গোলাম তাকায় দেখবা মুসাফির আইসা বলবে তোরা নেওয়া তো আসি তুমি বলবা আমার সময় দাও আল্লাহ দৈনিক 5 বার আমার ডাকছে একবার তো ডাকের সাড়া দেই নাই আরো কিছুক্ষণ সময় দাও ওই মুসাফির আইসা বলবা সম্ভব আর এক মুহূর্ত তোমার সময় দেওয়া হবে না কাল্লা ইযা বালাগাতিত তারাক ওই ফেরেশতা আসিয়া তোমার এমন জোরে চাপ মারিয়া ধরবি শরীরের একটা নয় দুইটা নয় 360টা জোড়া টাস করে ছেড়ে দিয়ে যাবি তোমার হাতের সংযোগ শেষ পায়ের সংযোগ শেষ তোমার চোখের সংযোগ শেষ তোমার শরীরটা জমিনের মধ্যে নিতর করে ফেলাইয়া তোমার জমিনের মধ্যে ফেলে রাখবে তোমার আত্মীয়স্বজন গুলা কাঁদবে তোমার কলিজার টুকরা সন্তান বাবা বাবা বলে কাঁদবে তোমার বিবি বাবা স্বামী বলে কাঁদবে পর্দার আড়াল থেকে তোমার দিকে তাকা মায়া কান্না কাঁদবে তোমার এই ঘর থেকে বের করে দিয়া ওই আগুনের মধ্যে কালো রোগের মশারির মধ্যে ঢুকায়া তোমার বড়ই পাতার পানি দিয়া গোসল দেওয়া শুরু হবে তোমারে বড়ই পাতার পানি দিয়া গোসল দেওয়ার পর 3 টুকরা সাদবার শীত কাপড় দিয়ে বেছাইবে এরে আল্লাহর গোলাম পর্দালের বাজে এই বাড়ির জন্য তো পাগল এই শরীরের মধ্যে কত দামি দামি কাপড় পরাইছো শরীরের মধ্যে কত দামি দামি গহনা তুমি অলংকার ব্যবহার করছো রে বা এই বাড়ির মধ্যে নতুন বউ হয়ে আসছিলা কত আদর যত্ন কত সেবা যেই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে ঢুকছে এক সময় দেখবা ওই ঘরের দরজা দিয়া তোমারে বের করে দিতেছি না থাকবে দামি কাপড় না থাকবে কিছু কালিয়া দিয়া ওই ঘরের দরজা দিয়ে বের করে দেওয়া হবে অন্ধকার কবরে দেওয়ার জন্য একজন
শুরু হয়ে গেছি। পানি দিয়া গোসল দেওয়ার পর 3 টুকরা সাদা পার্কিং কাপড় চকলেটের মতো করে বেচাইয়া অন্ধকার কবরে দেওয়ার জন্য জানাজার ময়দান নিয়ে হাজির করে দেওয়া হবে। আল্লাহর নবী বলে লাখের লাশের মুখের কাপড়টা যখন খুলে দেওয়া হয়, ওই লাশ কান্দে আর বলে আমার কলিজার টুকরা সন্তান, ও আমার এলাকাবাসী আত্মীয় স্বজন, আমার মুখের বাঁধনটা খুলিয়ে রাখো। আর কিছুক্ষণ তোরা আমারে ভালো করে দেখালো, আমিও তোদেরকে ভালো করে দেখালো। আর কোনদিন তো তোদের সাথে আবার দেখা হবে না, কারণ আমার সন্তান তোর জন্য আমি কত খাওয়াইলাম, নিজে না পড়ে রোদে পড়িয়ে ভিজিয়া। ও সন্তান, তোর জন্য চাহিদা পূরণ করে দিছি, তুই যা চাইতার সব কিছু চাহিদা পূরণ করে দিলাম। এখন আমাকে কবরে নিয়ে যায়, ও আবার সত্য ভালো করে আমার দেখালো, আমিও তোরে ভালো করে দেখালো। জানাজার ময়দান থেকে জানাজার নামাজ পড়ে ও যুবক ভাই পর্দারের পাঁচিল বিক্রি করে দেখো কোন দিকে তুমি রওনা করছো রে মা। ও যুবক ভাই, কোন দিকে তুমি রওনা করছো? জানাজার ময়দান থেকে নিয়ে গিয়ে তোমার কবরের ডান পাশে নামায় দেওয়া হবে। 2 জন লোক কবরের মধ্যে লাফ দিয়ে নামা শুরু হবে। 2 জন লোক কবরের মধ্যে নামিয়ে তোমার কবরের উপরের দিক থেকে আস্তে করে কবরের মধ্যে নামায়া উপরের দিকে কাঁচা মাছের সাউনি দিয়া খলপা দিয়া চাপায়া চাপায়া মাটি দেওয়া শুরু হবে। ও আমার যুবক ভাই পর্দারের মা, ওই 2 জন লোক কবর থেকে লাফ দিয়া উঠিয়া গিয়া খলপা চাপায় দিয়া চাপায়া মাটি দেওয়া শুরু করবে। তাকায় দেখবা কবর অন্ধকার, এখন কবরের মধ্যে চতুর্দিকে মাটির গন্ধ। ডান দিকে তাকায় দেখবা মাটি, বাম দিকে তাকায় দেখবা মাটি। উপরের দিকে কাঁচা মাঝের সাউনি। এখন আমার ঘরে কেউ নাই, অন্ধকার, এখন আমার কবরে কেউ নাই। এবার অন্ধকার কবরে কিভাবে থাকবো? অন্ধকার কবরে তো কিছুই নাই। কোথায় আমার ছেলে সন্তান, কোথায় আমার বন্ধু বান্ধব, কোথায় আমার কলিজার টুকরা সন্তান, কোথায় আমার স্বামী, কোথায় আমার স্ত্রী? এখন তো আমার অন্ধকার কবরে কেউ নাই। বারুদ গুলা চাপা মাটি দিয়ে চলে যাওয়ার পর টাকায় দেখবা 2 জন লোক, 2টা ফেরেশতা আসিয়া তোমার এমন ভাবে ধমক দিয়ে আমার রব্বুকা ওয়া মা দীনুকা বলবি। তোমার কষ্ট করার পর তুমি যদি ঈমান আমল মজবুত করে আল্লাহকে সন্তুষ্ট বানায় কবরে দাও, তাহলে কবর শান্তির ফয়সালা হবে, কবর প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। আর খোদার আকাশটা যদি ঈমান আমল মজবুত না করিয়া কবরে যাও, ও আমার যুবক ভাই বন্ধুরের মা, আল্লাহ নবী বলছে কবরের মাটি একদিকে চলে যাবে, আর এক প্রান্তর আরেক দিকে চলে যাইয়া এমন জোরে চাপ মারবি, শরীরের একটা পাজরের আগে ও পাজরে ব্যাগ করিয়া ঢুকিয়া যাবি। ওই কবরের মাটি, কবরের ভিতর থেকে তুমি কান্না শুরু করে দিবা। তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না। কবরে কালো রঙের দাও 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 করে শুরু করবি। একটা ফেরেশতা আনবে, কানে ও শরীরে চোখেও দেখে না, হাতুড়ি নিয়ে আনবি, আসে এমন জোরে আঘাত করবে তোমাকে এক আঘাতে 70 গজ মাটির নিচে দেওয়া হবে, আবার উঠে আবার 70 গজ মাটির নিচে দেওয়া হবে। ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবার যুবক ভাইরা, পর্দারে মা বোনরা, অন্ধকার কবরে কি নিয়ে যাইতেছে একটু চিন্তা ফিকির করে দেখো। কারণ অন্ধকার কবরে কিছুই যাবে না যদি একটা আমল চালু করে যাইতে পারি। দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর কিছুই থাকবে না রে ভাই। যে বাড়ির জন্য এত বাগান,
এই যে সম্পদের জন্য তো পাগল হইছ, কিছুই তোমার সঙ্গে যাবে না, একমাত্র খালি হাত দিয়া আল্লাহকে নিয়ে কবরে যাওয়া লাগবে। ঠিক কিনা ধরে কর। আল্লাহর গোলাম কবরে যাওয়ার পর দুনিয়ার সব আমল বন্ধ হয়ে যাবি, শুধু একটা আমল চালু থাকবে দুনিয়ার জমিনে। যদি কোরআনের জন্য, ইসলামের জন্য যদি কিছু করে যাও, তাহলে কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত সদকা জারিয়ার সব চালু হবে। জোরে কোন ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম কবরে যাওয়ার পর সর্বপ্রথম সর্বশেষ প্রশ্ন করা হবে তোমার নবী কি? তোমাকে প্রশ্ন করা হবে তোমার নবীর নাম কি? তোমার কবর থেকে নবীর রওজা পর্যন্ত জানালা খুলে দেওয়া হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এর আল্লাহর গোলাম আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে আমার উম্মত যে আমল করে প্রতি শুক্রবার আর সোমবার, ওই আমলগুলো আমি নবীর রওজার কাছে পৌঁছে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের আমলটা যদি আল্লাহ সন্তুষ্টর জন্য হয়, তাহলে অবশ্যই আল্লাহর দরবারে কবুল হবে, নবী খবর জানবে। জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের আমলটা আল্লাহ নবীরে জানাইতে চাই কেন? আপনার তো নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। জোরে করে আমিন।